আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব। কোনো এক ভাই কমেন্ট করেছেন, ম্যাডাম 30-40 মিনিট সহবাসে লিপ্ত থাকি, তারপরেও বীর্যপাত হয় না। কেন হয় না? করণীয় কি? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব। কোনো এক ভাই কমেন্ট করেছেন, ম্যাডাম 30-40 মিনিট সহবাসে লিপ্ত থাকি, তারপরেও বীর্যপাত হয় না। কেন হয় না? করণীয় কি? ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য। এমন কমেন্টস অনেকেই করে থাকেন। অধিকাংশ পুরুষই কিন্তু এই কমেন্টসটা করে থাকেন যে আমরা দীর্ঘ সময় সহবাস করি, তারপরেও বীর্যপাত হয় না। আসলে এটা খারাপ কোনো কিছু না, কারণ মেয়েরা কিন্তু দীর্ঘ সময় সহবাস পছন্দ করে, কারণ মেয়েদের সেক্স উত্তেজনা একটু দেরিতে আসে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট, আবার কোনো মেয়েদের 30 থেকে 35 মিনিটের সময় লেগে যায় সেক্স উত্তেজনা আসতে। সেহেতু এটা খারাপ কিছু না। তারপরেও যদি কন্টিনিউ যদি এরকম সময় লাগে এবং এটাতে যদি পার্টনার যদি কষ্ট পেয়ে থাকে এবং নিজেরও যদি কষ্টের কারণ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে এটা সমস্যাই। তবে একজন পুরুষের গড় এভারেজে 15 থেকে 17 মিনিট পারফেক্ট একটা সময়। এর বেশি যখনই হয়ে যায় তখনই তার জন্য এটা কষ্টের হয়, পার্টনারের জন্য কষ্টের হয়। কিন্তু মেয়েরা কিন্তু এটা পছন্দ করে। তো তখনই এটা চিকিৎসার প্রয়োজন হবে যখন দেখা দেখা যাবে যে পার্টনারও কষ্ট পাচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছেন। এখন দীর্ঘ সময় সহবাস করার পরেও, যেহেতু আপনি কমেন্টস করেছেন, অনেকেই কমেন্টস করেন যে অনেক কষ্ট হয়ে যায়, বীর্যপাত হয় না। সেক্ষেত্রে আমি প্রথমে কারণ বলবো যে কেন এটা হয়ে থাকে। সাধারণত মানসিক কারণটাই এখানে আমি বেশি বলে থাকবো। যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে থাকে, যাদের ডিপ্রেশনে ভুগতে থাকে, টেনশন, পারফরমেন্স অ্যাংজাইটিস যাদের মধ্যে বেশি থাকে, তারা এই সমস্যা, বিশেষ করে পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, সাংসারিক সমস্যা ইত্যাদি যাদের মধ্যে বেশি থাকে, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আবার সঙ্গিনীর সঙ্গে যাদের সম্পর্কটা ভালো নেই, যার মন রক্ষার জন্য সহবাসে যাইতে হয়, সঙ্গিনীকে পছন্দ করছে না, যখন অনেকের আছে পছন্দ করে না, সহবাসের ইচ্ছা হয় না। আবার অনেকের আছে পছন্দ হয় না, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, সহবাসে যাইতে পারছে কিন্তু চরম মুহূর্তে পৌঁছাতে পারছে না, অর্থাৎ বীর্যপাত ঘটাতে পারছে না। এটা সঙ্গিনীর কারণে এটা হয়ে থাকে। আরেকটা কারণ অতিরিক্ত হস্তমৈথুন বা নির্দিষ্ট অভ্যাস। অনেকে দেখা যায় যে নিয়মিতভাবে হস্তমৈথুন করে যাচ্ছে, বা হস্তমৈথুনটা তাদের নেশায় পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন স্বাভাবিক মিলনে গেলে তারা সহজে বীর্যপাত ঘটাতে পারে না, কিন্তু হস্তমৈথুন করলে তারা সহজে বীর্যপাত ঘটাতে পারে। অনেকেই এমনও বলে থাকেন যে স্ত্রীর কাছে গেলে ভালো লাগে না, হস্তমৈথুন করতে ভালো লাগে। অনেক স্ত্রী বলে থাকেন যে আমার কাছে আসলে তার বীর্যপাত ঘটে না, তখন সে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটিয়ে দেয়। এটা হলো যারা অতিরিক্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। আবার কোনো এমন কিছু লোক আছেন, পুরুষ আছেন, যারা নির্দিষ্ট পদ্ধতি কিছু অবলম্বন করে থাকে। সেই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে স্বাভাবিকভাবে তারা সহবাসে বীর্যপাত ঘটাতে পারে না। আবার স্নায়ু সমস্যা, অনেকের লিঙ্গের স্নায়ুর সংবেদনের ফলে বীর্যপাত ঘটাতে পারে না। আবার হরমোনের সমস্যা, অনেকে দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোন, কারণ একজন পুরুষ, একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, পুরুষের সেক্সুয়াল লাইফটা একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে সহবাসের ইচ্ছা, উত্থান সময় ইত্যাদি কমে যায়। তো এই যে এই হরমোন যদি কমে যায়, তাহলে অনেকের দেখা যায় যে এটা অনেকের উপরই প্রভাব পড়ে, যে তারা সহজে কারোর উপর প্রভাব পড়ে যে সহবাসের ইচ্ছা হয় না,
কারোর উপর প্রভাব পড়ে উত্থান হয় না, কারোর উপর প্রভাব হয় সহবাস অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আবার কারো বীর্যপাতই ঘটাতে পারে না। তাহলে হরমোনের সমস্যার কারণে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এটা হয়। আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন ইত্যাদি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু এটা হতে পারে। কিছু খাবারের অনিয়মতান্ত্রিক খাবার, অনেকে বাইরের কিছু খাবার, চর্বি জাতীয় খাবার, কিছু ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো খেয়ে থাকে, যার কারণেও এটা হতে পারে। অনিয়মতান্ত্রিক ঘুম বা ঘুমের অভাব, কারণ হরমোনটা তৈরি হয় কিন্তু গভীর ঘুমে, বিশেষ করে রাত 10টা থেকে রাত 4টা, 5 ঘন্টা ঘুমোলে ভোর রাতে 15% হরমোন বেড়ে যায়। তখন কিন্তু এই হরমোনটা বোঝা গেল যে তার হরমোনটা ঠিক আছে বা হরমোনটা তৈরি হচ্ছে। তো যদি এই ঘুমটা না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। হরমোন তৈরি হবে না, তখন এই স্বাভাবিকভাবে এই সমস্যায় পড়তে পারে বা এই সমস্যায় পড়ে থাকে। আবার অনেকে ধূমপান, মদ্যপান এগুলো করে থাকে, এই কারণেও এটা হয়ে থাকে। তো এখন করণীয় কি? এর জন্য লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ পরিমাণ মতো দিনে রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, পরিমিত পরিমাণ পানি পান করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে এবং স্ত্রীর সাথে সম্পর্কের উন্নয়ন করতে হবে, বাইরের খাবার পরিহার করতে হবে এবং ধূমপান, মদ্যপান এগুলোর অভ্যাস থেকে এগুলো বন্ধ করতে হবে। কিছু রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই রোগগুলো কন্ট্রোলে রাখতে হবে, ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে এবং যাদের হার্টের সমস্যা আছে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে হবে। স্ত্রীকে ফোরপ্লে করলে যেমন দ্রুত উত্তেজনা চলে আসে এবং স্ত্রীকে বীর্যপাত ঘটানো সম্ভব হয় যখন অতিরিক্ত ফোরপ্লে করা হয়, ঠিক অপরূপভাবে স্ত্রীও যদি স্বামীকে এভাবে ফোরপ্লে করে, অতিরিক্ত পরিমাণে ফোরপ্লে করে এবং অতিরিক্ত উত্তেজনা ভিতরে নিয়ে আসে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান অনেকটা করা সম্ভব হবে এবং নতুনত্ব কিছু পদ্ধতি বা কিছু পজিশন চেঞ্জ করতে হবে। সব কিছুর ভিতর নতুনত্ব একটা কিছু আনতে হবে। আর সর্বোপরি মানসিক চাপ কমাতে হবে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞসম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লাস্টে 58 নম্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।